এটা অনেক বছর আগের কাহিনী। শহর থেকে কিছু দূরে রামনগর নামের এক গ্রাম ছিল। সেই গ্রামে শুধু বেটে মানুষেরা থাকতো। তারা সবাই কৃষিকাজ করে জীবনযাপন করত, কিন্তু তারা শুধু আখ চাষ করতে পারত এবং তাদের ক্ষেতে শুধু আখই হতো। তাই তারা শুধু আখ খেয়ে জীবন ধারণ করত। একদিন তাদের সর্দার পিন্টু তাদের ডেকে বলে, দেখো ভাইরা, কয়েক বছর ধরে আমরা তো শুধু আখই খেয়ে যাচ্ছি। এ কারণে আমরা সবাই অসুস্থ হয়ে পড়ছি। আর এভাবে যদি কয়েক বছর চলতে থাকে তাহলে আমাদের জাতি তো ধ্বংস হয়ে যাবে। তাই আমাদের সবার কোনো না কোনো একটা উপায় অবশ্যই বের করতে হবে। তখন সেখানে থাকা এক লোক বলে, আরে সর্দার, আমরা একটা কাজ করব। আমাদের কাছে তো অনেক হীরা, সোনা আর গয়না তো আছেই। আমরা সেগুলো মানুষের কাছে বিক্রি করে সেটা থেকে পাওয়া টাকা দিয়ে চাল, ডাল, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনবো। আরে না না, মানুষেরা অনেক খারাপ হয়। ওরা যদি জানতে পারে যে আমাদের কাছে এসব সোনাদানা আর হিরে জহরত আছে, তাহলে ওরা আমাদের মেরে আমাদের সব কিছু নিয়ে যাবে। আমরা একটা কাজ করতে পারি। আমরা যেসব আখ চাষ করি সেগুলো নিয়ে মানুষদের দেব, আর বিনিময়ে আমাদের যা যা প্রয়োজন সেগুলো নিয়ে আসব। সবাই সর্দারের কথা মেনে নিয়ে আখ নিয়ে কৃষ্ণনগর গ্রামের মানুষের কাছে যায় এবং ছোট ছোট আখ বিক্রি করতে শুরু করে। বেটে মানুষ ও ছোট ছোট আখ দেখে কৃষ্ণনগরের মানুষ অবাক হয়ে যায়। পিন্টু সবাইকে তাদের সমস্যার কথা বলে। তখন গ্রামের প্রধান বলে, আমি তোমাদের কষ্ট বুঝতে পেরেছি, কিন্তু এত ছোট আখ নিয়ে আমি কি করব? আমাদের কাছে তো বড় বড় মেশিন, এগুলো তো সেখানে দেওয়া যাবে না। তাই আমরা কিছুই করতে পারবো না। আপনারা এখন আসতে পারেন। এ কথা বলে সবাই সেখান থেকে চলে যায়, কিন্তু মোহন নামের এক ছেলে সেখানেই দাঁড়িয়ে থাকে। পিন্টু আর বাকি সবাই কষ্ট পেয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল। তখনই, আরে দাঁড়ান, মনে হচ্ছে আপনারা অনেক দূর থেকে এসেছেন। আজ রাতে আপনারা আমার বাড়িতেই থাকুন। আপনাদের হয়তো অনেক ক্ষুধাও পেয়েছে। এ কথা শুনে সবাই অনেক খুশি হয় এবং মোহনের বাড়িতে চলে যায়। তারপর তারা সবাই ঘুমিয়ে পড়ে। কিন্তু মোহন তাদের কিভাবে সাহায্য করা যায় তা ভাবছিল। সে সারা রাত চেষ্টা করে একটি ছোট ট্রাক্টর চালিয়ে ছোট আখের রস বের করার মেশিন বানায়। যখন সবাই সকালে ঘুম থেকে ওঠে, আরে পিন্টু, এই দেখো, আমি তোমাদের জন্য ছোট একটা মিনি ট্রাক্টর আখের মেশিন বানিয়েছি। এটা দিয়ে আমরা আখের রস বিক্রি করব, আর সেই টাকা দিয়ে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনবো। তাদের আখের রস অনেক বিখ্যাত হয়ে যায় এবং অনেক দূর থেকে লোকেরা এসে তা পান করতে থাকে। কিছুদিনের মধ্যেই অনেক টাকা জমা হয়ে যায়। সেই টাকা দিয়ে তারা প্রয়োজনীয় সব কিছু কিনে নেয়। চাষ করার জন্য বীজ ও সারও কিনে নেয়। এরপর সব কিছু নিয়ে তাদের গ্রামে ফিরে যায়। তখন থেকে তারা সব ধরনের ফসল ফলিয়ে সুখী জীবন কাটায়। বড়লোকের খিদে। এক গ্রামে গোপাল নামের এক লোক থাকত। সে তার স্ত্রী রাধা আর ছেলে মুন্নার সাথে বসবাস করত। সে যা আয় করত তা দিয়ে পরিবারকে দুবেলা খাওয়াতেই সব শেষ হয়ে যেত। একদিন তার স্ত্রী রাধা বলে, আরে তুমি কি দেখেছো, আমাদের প্রতিবেশী লীলা নতুন শাড়ি কিনেছে, আর সামনের বাড়ির রেখা, সে তো সোনার হার কিনেছে। পুরো গ্রামের সবাই সপ্তাহে 2 বার হোটেলে খাবার খাচ্ছে, আর আমরা বছরে একবারই ঠিক মতো যেতে পারি না। তোমার টাকা কামানোর কোনো ইচ্ছা আছে কি? গোপাল প্রতিদিন এমন কথা শুনে শুনে বিরক্ত হয়ে বাড়ি থেকে চলে যায় এবং জঙ্গলে একটি গাছের নিচে বসে
তপস্যা করতে শুরু করে। তার তপস্যায় খুশি হয়ে এক দেবী সেখানে আসে। বাবা গোপাল, আমি তোমার তপস্যায় খুশি হয়ে উপহার দিতে চাই, বলো তুমি কি চাও? আরে দেবী, আপনি? এটা আমার স্বপ্ন নয় তো? না বাবা, বলো কি চাও তুমি? আমি অনেক ধন দৌলত চাই, সোনা, গাড়ি, কাজের লোক, সব কিছু। আমি চাই আমার সারা জীবন অনেক সুখে কাটুক। বাবা, তুমি একটু চিন্তা করে বলো, তুমি ধন দৌলত চাও নাকি সুখ, শান্তি ও আনন্দ চাও? আপনি এটা কি বলছেন দেবী? ধন দৌলত থাকলে তো সুখ শান্তি এমনিতেই আসবে। তুমি জীবনের সত্য এখনো জানতে পারোনি। তুমি এক কাজ করো, তুমি তোমার স্ত্রীকে নিয়ে দুইটি জায়গায় যাও। প্রথমে মহাজন হীরালালের কাছে এবং এরপর এক কুলি কানাইয়ের কাছে। তাদের সাথে তুমি একদিন করে থাকবে এবং এরপর এসে তুমি আমার কাছ থেকে উপহার চাইবে। কেউ কিছু জিজ্ঞেস করলে আমার নাম বলবে। গোপাল ও রাধা তেমনই করে। প্রথমে তারা দুজন মহাজন হীরালালের কাছে যায়। তখন মহাজন খাবার খাচ্ছিল। টেবিলে অনেক খাবার, মুরগি, গরুর মাংস, সবজি, রুটি, ভাত ও মিষ্টি রাখা ছিল। এসো এসো গোপাল, বসো, খাবার খাও। আমি জানি তোমাদের কে পাঠিয়েছে। মহাজন ইশারা করতেই দুইজন লোক এসে গোপাল ও রাধাকেও খাবার দেয় এবং সবাই খাবার খেতে শুরু করে। কিন্তু মহাজন শুধু ভাত আর দই খাচ্ছিল। আরে এ কি মহাজন মশাই, আপনি এসব খাচ্ছেন না যে? গোপাল, আমার কাছে সব আছে, ধন দৌলত, সোনা গহনা, কাজের লোক, সবই আছে। কিন্তু আমি কি করব? আমার বিপি, সুগার, আলসার, টিবি সহ আরও অনেক রোগ আছে। তাই আমি এইসব ছাড়া আর অন্য কিচ্ছু খেতে পারি না। পরের দিন গোপাল ও রাধা কুলি কানাইয়ের বাড়িতে যায়। তারা তখনই কাজ থেকে এসে খেতে বসেছিল। তাদের কাছে শুধু ডাল আর ভাত ছিল, কিন্তু তারা খুশি মনে তার স্ত্রীর সাথে বসেই খাবার খাচ্ছিল। তখনই গোপাল ও রাধা সব কিছু বুঝে ফেলে এবং আবার জঙ্গলে সেই গাছের কাছে গিয়ে প্রণাম করে। তখনই দেবী আবার সেখানে চলে আসে। আমি সব বুঝতে পেরেছি দেবী। আমি ধন দৌলতের সুখ চাই না, আমি চাই শান্তি আর কোনো রকম অসুখ ছাড়া স্বাস্থ্যবান জীবন কাটাতে। দিনে 3 বার পেট ভরে খাওয়া, একটা সুখী জীবন। আমি আর কিচ্ছু চাই না দেবী। দেবী তথাস্তু বলে সেখান থেকে চলে যায়। সেদিন থেকে গোপাল ও রাধা সুখে সংসার করতে থাকে। জমিদার রমাদিনের 2 ছেলে ছিল, কমল ও বিমল। তারা দুজন যমজ হলেও তাদের ব্যবহারের দিক থেকে একদম উল্টো ছিল। কমল অনেক দুষ্ট ছিল, সে পড়াশোনা করতে পছন্দ করত না। অন্যদিকে বিমল খুবই শান্ত স্বভাবের ছিল, পড়াশোনায়ও সে বেশ ভালো ছিল। স্কুলে সবাই তার প্রশংসা করত। রমাদিন কমলের স্কুল থেকে অভিযোগ শুনতে শুনতে বিরক্ত হয়ে গিয়েছিল। সে সব সময় কোমলকে শাসন করত। কমল, আমি তোমাকে কতবার বলেছি এত দুষ্টুমি করবে না। আজকেও তো তোমার স্কুল থেকে একটা অভিযোগ পেয়েছি। তোমার ভাই বিমলকে তো দেখো, ও তো পড়াশোনায় কত ভালো, আর কখনোই তো ওর নামে কোনো অভিযোগ আসে না। কিন্তু তার পিতার শাসন কমলকে পাল্টাতে পারে না। সময়ের সাথে 2 ভাই বড় হয়ে যায়। একদিন কমল বায়না ধরে, বাবা, আমি এখন বড় হয়ে গেছি, আমার একটা বাইক চাই, আমাকে একটা বাইক কিনে দাও না। কি বললি? বাইক? আর তুই? কখনোই না। বাইক পাওয়ার মতো কোনো কাজ তো আগে করে দেখা। নিজের ভাই বিমলকে তো দেখ, কিছুদিন পরেই ও ডাক্তার হয়ে যাবে, আর তুই এখনো অকর্মায় রয়ে গেলি। কিন্তু ছেলের জিদের কাছে রমাদিন হার মেনে নেয় আর সে কমলকে একটি বাইক কিনে দেয়। এখন কমল পুরো দিন সেই বাইক নিয়ে ঘুরতে থাকে, সারা দিনই বাইরে কাটায়। কিন্তু বিমল ডাক্তারি পাশ করে শহরে হাসপাতালে চাকরি করতে শুরু করে। একদিন গ্রামে অনেক বৃষ্টি হয় আর গ্রামের সব রাস্তা বন্ধ হয়ে যায়। তখনই হঠাৎ রমাদিন অসুস্থ হয়ে পড়ে।
কমল তার ভাই বিমলকে কল করে। বিমল ভাই, বাবা অনেক অসুস্থ। দেখো ভাই, আমি তো এখন অ্যাম্বুলেন্স পাঠাতে পারবো না, সব রাস্তাই তো বন্ধ। তুমি কি কোনোভাবে বাবাকে হাসপাতালে নিয়ে আসতে পারবে? এ কথা শুনে রমাদিন বলে, আরে অকর্মা, তুই তো আমাকে মেরেই ফেলবি, তুই কিছুই করতে পারবি না। আজকে বিমল এখানে থাকলে আমার এই অবস্থা হতো না। আরে অকর্মা, তুই তো আমাকে মেরেই ফেলবি, তুই কিচ্ছু করতে পারবি না। কমলের এই কথা শুনে অনেক খারাপ লাগে। হঠাৎ তার মাথায় এক বুদ্ধি আসে। কমল তার বাইকের সাথে কিছু যন্ত্র লাগিয়ে সেটিকে অ্যাম্বুলেন্সের মতো বানিয়ে দেয়, আর সেটাই তার বাবাকে শুয়ে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যেতেই বিমল তার বাবার চিকিৎসা করে, আর রমাদিন একদম সুস্থ হয়ে যায়। সুস্থ হবার পর রমাদিন কমলকে তার কাছে ডেকে বলে, বাবা কমল, তুমি যা করেছো এই কাজ সত্যিই আর কেউ করতে পারবে না। তোমার উপর আজ আমি অনেক খুশি। আর আমি তোমার ওই বাইক আর অ্যাম্বুলেন্সের আইডিয়ার উপরেও অনেক খুশি। আমি চাই তুমি এই কাজ চালিয়ে যাও। আমি তোমাকে আরো বাইক কিনে দেব। আচ্ছা বাবা, আপনি যেমনটা বলবেন। কমল তার বাবার সাহায্যে আরও বাইক অ্যাম্বুলেন্স বানায় এবং সবার সেবা করতে শুরু করে। এভাবেই দুষ্ট কামাল বাইক অ্যাম্বুলেন্স বানানো কমল হয়ে যায় এবং সবাই তার প্রশংসা করে।